এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট দেখতেই পাচ্ছি, আবারও একবার তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার সর্বত্রই। দেখতেই পাচ্ছি গভীর নিম্নচাপ যেতে না যেতেই কিন্তু ফের চোখ রাঙাচ্ছে সাগরে গভীর নিম্নচাপ। আবারও কিন্তু সমুদ্রে মৎস্যজীবীদের কিন্তু কড়া সতর্কতা করা হবে, আবারও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে। দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু হলুদ সতর্কতাও কিন্তু করা হয়েছে। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের 24 পরগনা, 2 মেদিনীপুর এবং কলকাতা, আরামবাগ, পুরুলিয়া, বাঁকুড়া এই সর্বত্র নিয়ে। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং ফেনী, ভোলা, টাকনাফ, কক্সবাজার নিয়েও কিন্তু হলুদ সতর্কতা করা হয়েছে, প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা। তার পাশেও দেখতে পাচ্ছি উড়িষ্যা, ছত্তিশগড়, বিহার, পাটনা এই সর্বত্র নিয়েও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে, আবারও নতুন নিম্নচাপের জেরে। এদিকে উত্তরবঙ্গেও কিন্তু ভয়ঙ্কর বন্যার আশঙ্কা করা হয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, এদিকে সিলিং, মেঘালয়, ময়মনসিংহ, নেত্রকোনা বিভাগ নিয়ে ফের একবার কিন্তু ভয়ঙ্কর সতর্কতা জারি করা হয়েছে আগামী দিনে। তো আবারও কিন্তু যে নিম্নচাপটা তৈরি হতে চলেছে সোমবার রাত্রের পর থেকে, সোমবার অর্থাৎ 5ই অগাস্ট রাত থেকেই কিন্তু মূলত বঙ্গোপসাগরে নিম্নচাপের সংকেত দেখতে যাচ্ছে। এই যে নিম্নচাপের জেরে কিন্তু কতদিন বৃষ্টি চলার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের জেরে কিন্তু বৃষ্টিপাতটা চলবে 9ই অগাস্ট অর্থাৎ শুক্রবার অবধি কিন্তু চলবে দক্ষিণবঙ্গে টানা এবং লাগাতার বৃষ্টিপাত। তবে বৃষ্টির মাত্রাটা কিন্তু কমবে, দেখতেই পাচ্ছি কম। এই যে নিম্নচাপের কিন্তু বৃষ্টির মাত্রাটা কিন্তু অনেকটাই কম, তবে আগের তুলনায় দেখতে পাচ্ছি এই যে কম, কিন্তু উত্তরবঙ্গে চলবে ভয়ঙ্কর বৃষ্টিপাত। এই নিম্নচাপের জেরে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাঠমান্ডু, কালিম্পং, গ্যাংটক এবং পশ্চিমবঙ্গের গোটা উত্তরবঙ্গ বিভাগ, এদিকে বাংলাদেশেরও গোটা উত্তরবঙ্গ বিভাগ, শিলিগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু চলবে ভয়ঙ্কর বৃষ্টিপাত এই নিম্নচাপের জেরে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু ভয়ঙ্কর ঝড় হওয়া সামিল কিন্তু দফায় দফায় মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে। তো আমরা লাস্ট আপডেটের দিকে এগোবো, কীরকম পরিস্থিতি থাকতে চলেছে এবং আগামী দিনে কোন কোন জেলায় কীরকম বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আমরা লাস্ট আপডেট চলে এসেছি সোমবার 12ই অগাস্ট। দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রাটা কমছে, অর্থাৎ বর্ষা কিন্তু বিদায়ের সংকেত দেখতেই পাচ্ছি। তবে বাংলাদেশের চলবে উত্তরবঙ্গে মাঝারি ধরনের বৃষ্টিপাত। তবে ধীরে ধীরে কিন্তু বর্ষা কিন্তু বিদায় হয়ে যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ বিভাগ থেকে এবং গোটা দক্ষিণ ভারত বিভাগ থেকে। তবে উত্তর ভারতে কিন্তু চলবে লাগাতার ভারী বৃষ্টিপাত। তার সাথে সাথে পাকিস্তান এবং রাজস্থানেও চলবে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত। তা আমরা বৃষ্টির পরিমাণ নিয়ে যদি এগোই, আগামী দিনে কীরকম বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামী 10 দিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি দুই বাংলার উত্তরবঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী 10 দিনের ক্ষেত্রে প্রায় সিলিং, মেঘালয়, দিশপুর সাইনে দেখতে পাচ্ছি প্রায় বৃষ্টির সম্ভাবনা 200 মিলিমিটার। এদিকে বাংলাদেশের ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট বিভাগ নিয়ে প্রায় 400 মিলিমিটার বৃষ্টি। এদিকে রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম বিভাগ নিয়ে প্রায় 207 মিলিমিটার বৃষ্টি। এদিকে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার এই সর্বত্র নিয়েও প্রায় 400 মিলিমিটার বৃষ্টি কিন্তু রেকর্ড করা যাচ্ছে। এদিকে দক্ষিণবঙ্গ বিভাগে যদি চলে আসি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 24 পরগনার ক্ষেত্রে প্রায় 150 মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে। এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গ যেমন কালাপেড়া, লালমোহন, মতিরহাট, ফেনী, ভোলা এই সর্বত্র নিয়ে প্রায় 120 মিলিমিটার বৃষ্টি। এদিকে গোটা ছত্তিশগড়, বিহার, পাটনা এই সর্বত্র নিয়েও প্রায় 150 মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে। এদিকে ধীরে ধীরে কিন্তু উত্তর ভারতেও কিন্তু বৃষ্টি বাড়বে। দেখতে পাচ্ছি যোধপুর, নিউ দিল্লি এই সর্বত্র নিয়ে প্রায় 444 মিলিমিটার বৃষ্টি কিন্তু রেকর্ড করা যাচ্ছে আগামী দিনে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটাই বৃষ্টির মাত্রা কমছে। দক্ষিণ ভারতে হায়দ্রাবাদে প্রায় বৃষ্টির ভাগটা অনেকটাই কম, দেখতে গেলে বৃষ্টি কিন্তু নেই হায়দ্রাবাদে। তবে বেঙ্গালুরু দেখতে পাচ্ছি পূর্ব বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেঙ্গালুরুর পূর্ব বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্রায় দেখতে পারবো আমরা কত মিলিমিটার বৃষ্টি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। প্রায় 108 মিলিমিটার বৃষ্টি। এদিকে মুম্বাই বিভাগ নিয়ে দেখে নেওয়ার চেষ্টা করবো কত মিলিমিটার বৃষ্টি। মুম্বাই বিভাগ নিয়ে প্রায় 150 মিলিমিটার বৃষ্টি। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এটুকুটাই।